আচ্ছা, তো যেটা আগের দিন আমরা দেখছিলাম ইমিউনোলজি আমরা শুরু করেছিলাম। তো যেটা বলেছিলাম, ইমিউনোলজি হলো সেই বিজ্ঞান যা বলে শরীর কিভাবে নিজেকে জীবাণু, ভাইরাস বা ফাঙ্গাস থেকে রক্ষা করবে। এটা আমরা দেখে নিয়েছিলাম। এবং ইমিউন সিস্টেমের মধ্যে কি কি সেল আছে, কি কি অঙ্গ নিয়ে গঠিত, কোন কোন পার্টকে আমরা মেনলি ইমিউন সিস্টেমের মধ্যে ধরি। হ্যাঁ, সেটা আমরা দেখেছিলাম মেনলি যে তিনটে থ্রি টাইপ অফ অর্গান, বোন ম্যারো, থাইমাস এবং স্প্লিন বা প্লিহা। সেটাকে আমরা দেখেছিলাম যে এটা ইমিউন সিস্টেমের পার্ট। এবং এর হেল্প করে, যেমন বোন ম্যারো যেমন হেল্প করে ইমিউন সেল তৈরি করতে, বি সেল এবং টি সেল। তার মধ্যে আমরা দেখছিলাম যে বি সেল প্রোডাকশন অ্যান্ড ম্যাচুরেশন দুটোই বোন ম্যারোতে হচ্ছে, কিন্তু টি সেলের ক্ষেত্রে টি সেলের ম্যাচুরেশনটা থাইমাসে হচ্ছে। তারপর এখানে এই চারটা দেখে আমরা আগের দিন শেষ করেছিলাম ক্লাস। সেটা হচ্ছে মাল্টিপোটেন্ট হিমাটোপোয়েটিক স্টেম সেল কিভাবে ডিফারেন্সিয়েট করছে এবং সেটা কিভাবে কমন মাইলয়েড প্রোজেনিটর এবং কমন লিম্ফয়েড প্রোজেনিটর তৈরি করছে। আচ্ছা, তো এই বলেছিলাম যে এখানে যে কমন মাইলয়েড প্রোজেনিটর এবং লিম্ফয়েড প্রোজেনিটর হচ্ছে, এর জন্য কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে। মানে তোমরা দেখতে পাচ্ছ, যখন হিমাটোপোয়েটিক স্টেম সেল আছে সেটা সব রকম ফেট ও অ্যাকসেপ্ট করতে পারে, সব রকম সেলও তৈরি করতে পারবে। তো এবার হিমাটোপোয়েটিক স্টেম সেল থেকে কোন সেলটা তৈরি হবে, ঠিক আছে, তো সেটা ডিটারমাইন করে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ডিটারমিনেন্ট। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলোই অ্যাজ এ ডিটারমিনেন্ট ওয়ার্ক করে। যেমন গাটা টু হতে পারে, সিজিএসএফ হতে পারে, বিভিন্ন ধরনের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে। হুম। তো তারাই হচ্ছে হেল্প করে বিভিন্ন সেলকে ফেট ডিটারমিন করার জন্য। আচ্ছা, ফেট ডিটারমিন্ট হলো, তো কমন মাইল্ড প্রোজেনিটর সেলের মধ্যে দেখতে পাচ্ছ যে কিছু গ্রানুলোসাইট সেল তৈরি হয় মাইলোব্লাস্ট থেকে, এবং মোনোসাইট তৈরি হয়। মোনোসাইটটা যখন আমার পেরিফেরাল ব্লাডে আছে, সেই পেরিফেরাল ব্লাডে সেলটাকে বলা হচ্ছে মোনোসাইট। কিন্তু এই সেলটাই যখন টিস্যু লেভেলে দেখা যায়, বিভিন্ন মার্কার দিয়ে সারফেস এক্সপ্রেশন দেখা যায়, তখন সেটাকে বলা হয় ম্যাক্রোফাজ। ওকে, তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যেটা আগের দিন আমি বলেছিলাম। আর গ্রানুলোসাইট সেল যেগুলো থাকে, বেসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, এর মধ্যে বলেছিলাম যে এই গ্রানুলোসাইট সেলের অ্যামাউন্ট সিবিসি করে বা কমপ্লিট ব্লাড কাউন্ট করে জানা যায়, কোনো অ্যালার্জিক রিয়াকশন হয়েছে নাকি প্লেটলেট কাউন্ট কমে গেছে, সেগুলো সব এই গ্রানুলোসাইট সেল থেকে বোঝা যায়, সেল কাউন্ট থেকে। আচ্ছা, লিভার প্রোজেনিটর সেলটা ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা হয় এনকে সেল, ন্যাচারাল কিলার সেল, যেটা পারফোরিন বা গ্রেন এনজাইম এনজাইম রিলিজ করে এবং হচ্ছে যে ফরেন পার্টিকেল সেটাকে ডিস্ট্রয় করে। এবং যে স্মল লিম্ফোসাইট আছে, টি সেল, বি সেল, এটা হেল্প করে অ্যান্টিবডি প্রোডাকশন, সিক্রেশন অ্যান্ড অ্যাক্টিভেট দ্য ইমিউন সিস্টেম। ঠিক আছে, এই 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 অবধি আমরা আগের দিন দেখেছিলাম এটা। যেটা বললাম যে বি কোষ কি কাজ করে, অ্যান্টিবডি প্রোডাকশন করে। টি সেল করে, টি সেল হচ্ছে যে ইনফেক্টেড যে সেলটা, সেটাকে ধ্বংস করে, মানে ডিস্ট্রয় করে। কি করে করে? যখন বি সেল কোনো ফরেন পার্টিকেল দ্বারা অ্যাক্টিভেট হয় এবং অ্যান্টিবডি প্রোডাকশনটা বাড়ায়, তখন সেটা অ্যাজ এ রেজাল্ট প্রথমে CD4 টি সেল এবং তারপর CD8 টি সেল প্রোডাকশন করে। আচ্ছা, তো CD8 পজিটিভ টি সেল যখন অ্যাক্টিভেট হয়, এটা হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট বলে। যখন সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যাক্টিভেট হয়, তখন সেটা হচ্ছে ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে। ম্যাক্রোফাজ তোমরা সবাই জানো আশা করি, যে এনগালফ করে কোনো ফরেন পার্টিকেল, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি যা হোক হতে পারে, কোনো ফরেন পার্টিকেল যখন ইনফেক্ট হয় বডিতে, ইনভেড করে প্রবেশের চেষ্টা করে, তখন ম্যাক্রোফাজ কি করে? গিলে ফেলে, মানে কি, এনগালফ করে নেয়। হ্যাঁ। আর নিউট্রোফিল এবং এনকে সেল, নিউট্রোফিল এবং এনকে সেলের এইগুলো যেহেতু গ্রানুলোসাইট সেল, গ্রানুলোসাইট মানে কি, সেলের মধ্যে কিছু দানা দানা জাতীয় স্ট্রাকচার দেখা যায়। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে বিভিন্ন এনজাইমেটিক স্ট্রাকচার থাকে, যেগুলো হচ্ছে পারফোরিন, গ্রেন এনজাইম, বিভিন্ন
এনজাইম রিলিজ করছে। কখন রিলিজ করছে? যখন নিউট্রোফিল বা এনকে সেল যেটা আছে সেটা যখন কোনো ফরেন পার্টিকেলের সংস্পর্শে আসছে, কোনো ইন্টারাকশন হচ্ছে। আচ্ছা, ইন্টারাকশন কি করে হচ্ছে? ইন্টারাকশন হচ্ছে সেল সারফেস রিসেপ্টর দিয়ে। ঠিক আছে, এই এনকে সেল, হ্যাঁ, বলি, কিংবা আমি অন্য কোনো গ্র্যানুলোসাইট নিউট্রোফিল বলি, তো এইগুলোর গায়ে হচ্ছে তোমার রিসেপ্টর থাকে। এবার সেই রিসেপ্টরটা যখন কোনো লিগ্যান্ডের সাথে বাইন্ড করছে, তখন একটা সিগন্যাল ট্রানজাকশন ঘটছে। এই সিগন্যাল ট্রানজাকশনের ফলেই তোমার আহ, যে এনকে সেল, গ্র্যানুলোসাইট সেল থেকে তোমার বিভিন্ন এনজাইম সিক্রেশনটা শুরু হতে থাকে, পারফোরিং এনজাইম। এর ফলে ইনফেক্টেড সেলটা, যে ফরেন পার্টিকেলটা, সেটা এই এনজাইমেটিক যে অ্যাক্টিভিটি দ্বারা ধ্বংস হয়ে যায়। এবং ফরেন পার্টিকেলটাই থাকলো না, তাহলে আমার ইনফ্লামেশন বাড়বে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে না, ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হবে। তো এটা হচ্ছে ইনজিস্ট হচ্ছে কাজ। নিউট্রোফিল, এনকে সেল, ম্যাক্রোফাজ, টি সেল, বি সেল, এগুলো হচ্ছে মেন টাইপ অফ ইমিউন সেলস। আচ্ছা, এবার আমি তো বললাম যে অ্যান্টিবডি প্রোডাকশন তৈরি হয়, বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডিটা কোথায় বাইন্ড হবে? ঠিক আছে, যখন শরীরে কোনো অ্যান্টিজেন, অ্যান্টিজেন মানে কি, যে কোনো হচ্ছে ফরেন পার্টিকেল, রাইট? যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো পরাগরেণু হতে পারে। হুম টিকাটা কিন্তু কাইন্ড অফ অ্যান্টিজেন, এটা আমি পরের ডিটেলসে বলবো, কিন্তু এটা আমাদের শরীরকে বুস্ট আপ করার জন্য দেওয়া হয়, ইনফেকশনটা বাড়ানোর জন্য নয়, সাইটোকাইন স্টর্ম বাড়ানোর জন্য নয়। এটাকে ইনফ্লা যে আমাদের ইমিউন সিস্টেমটা, সেটাকে বুস্ট আপের জন্য টিকাটা দেওয়া হয়। টিকা ভ্যাকসিন পার্টটা আমরা পরে দেখছি। আচ্ছা, যেটা বলছিলাম, যে যখন কোনো ফরেন পার্টিকেল যখন শরীরে ইনভেড করে, তো ফরেন পার্টিকেল মানেই হচ্ছে অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেন যখন তোমার শরীরে প্রবেশ করলো, তখন তাকে ডিস্ট্রয় করার জন্যই অ্যান্টিবডি প্রোডাকশন হয় উইথ দ্য হেল্প অফ বি সেল অ্যান্ড টি সেল। আচ্ছা, বি সেল থেকে অ্যান্টিবডি প্রোডাকশন হলো, এবং সেই বি সেল ম্যাচিওর হলো, অ্যান্টিবডি প্রোডাকশন করলো, এবং অ্যান্টিবডি প্রোডাকশনের সাথে সাথে এরা কি করলো, প্লাজমা সেল তৈরি করলো। আচ্ছা, তো তোমরা সবাই জানো যে বি সেল যখন অ্যাক্টিভেট হলো, প্লাজমা সেল তৈরি করলো, সেখান থেকে অ্যান্টিবডি প্রোডাকশন হলো। ঠিক আছে, এটা আমরা সবাই জানি, ইনেট ইমিউনিটির ক্ষেত্রে এরকম হয়। কিন্তু আমার যখন কোনো একটা রোগ যখন বারবার হচ্ছে, হুম সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে আহ হিউমোরাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভেশন হয়। কি করে হয়? যখন বি সেলটা যখন প্লাজমা সেল তৈরি করে অ্যান্টিবডি প্রোডাকশন করলো, এর আরেকটা পার্ট কি করে, বি সেলের আরেকটা পার্ট কি করে, এটা না মেমোরি সেল তৈরি করে। মেমোরি সেল কি করে? মেমোরি সেল রেকগনাইজ করে এবং সেই প্যাটার্নটাকে চিহ্নিত করে রাখে, যে পরে আমার যদি সাপোজ কারো টাইফয়েড হয়েছে, হ্যাঁ, কিংবা ডেঙ্গু হয়েছে, ঠিক আছে, আহ, তো তোমরা দেখবে এই সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তাররা বলে যে একবার হয়েছে তো সেকেন্ড টাইম হওয়ার চান্স কম, কি থার্ড টাইম হওয়ার চান্স কম। তো সেটা কি করে হয়? যখন কোনো আহ, তোমার মেমোরি সেল তৈরি হয় বি সেল থেকে, সেটা হিউমোরাল ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করছে, এবং এটা কি করে, তোমার যে অ্যান্টিজেনের প্যাটার্নটা সেটাকে রেকগনাইজ করে এবং মার্ক করে রাখে, যে এই অ্যান্টিজেন দ্বারা বডি প্রথমে ইনফেকশনের সম্মুখীন হয়েছে, বডিতে ইনফেকশন হয়েছে এই অ্যান্টিজেন দ্বারা। এরপরে পরবর্তীকালে যখন সেই একই ইনফেকশন আসে, তখন র্যাপিডলি অ্যান্টিবডি প্রোডাকশনটা বেড়ে যায় উইথ দ্য হেল্প অফ মেমোরি বি সেল। এর ফলে আহ, প্রথমবারের ক্ষেত্রে যতটা বডি সাফার করেছিল, হুম পরবর্তীকালে দেখা যায়
অতটা এফেক্ট হলো না, অতটা বডি ক্ষতিগ্রস্ত হলো না সেই সেম অ্যান্টিজেন দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এটা নর্মাল ব্যাপার। আহ, যখন আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিছু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়। হুম। অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, নিউট্রালাইজেশন, হ্যাঁ, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। তার আগে আমরা দেখিনি যে, আমরা দেখলাম অ্যান্টিজেনটা দেখে নিয়েছি যে অ্যান্টিজেন মানে হচ্ছে কোনো ফরেন পার্টিকেল যেটা বডিতে ইনভেড করছে এবং সেটা ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করছে। হুম। এবার আমরা দেখবো অ্যান্টিবডি, যেটা বললাম আগে, যে অ্যান্টিবডি বি সেল থেকে তৈরি হচ্ছে এবং এটা অ্যান্টিজেনকে চিনতে এবং নিষ্ক্রিয় করতে সাহায্য করে। মেইনলি 5 রকমের অ্যান্টিবডি পাওয়া যায়: আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। হুম। তো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কোন পার্টে বাইন্ড করে সেটা কি তোমরা বলতে পারবে? এনিওয়ান? আচ্ছা, তোমরা মোটামুটি এপিটোপ প্যারাটোপ দুটো টার্ম সবাই শুনেছো, রাইট? এপিটোপ প্যারাটোপ খুব কমন টার্ম। যাই হোক, বলে দিচ্ছি আমি। তো আমি অ্যান্টিজেনটা কি বললাম, এটা হচ্ছে একটা সাবস্টেন্স, লাইক ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো টক্সিন, ফরেন প্রোটিন, যেটা এন্টার করছে বডিতে এবং ট্রিগার করছে ইমিউন রেসপন্সকে। আচ্ছা, তো এই অ্যান্টিজেনের মধ্যে একটা স্পেসিফিক অ্যান্টিবডি এক একটা এপিটোপের ওপর আহ, তার অ্যাফিনিটি শো করতে থাকে। যেটা বললাম, এপিটোপ যেটা একটা স্পেসিফিক পার্ট অফ দ্য অ্যান্টিজেন, যেটা রেকগনাইজ করে অ্যান্ড বাউন্ড বাই অ্যান অ্যান্টিবডি। ঠিক আছে। এবার অ্যান্টিবডি যে পার্টটা দিয়ে বাইন্ড হচ্ছে অ্যান্টিজেনের সাথে, সেটাকে কি বলে? সেটাকে বলে প্যারাটোপ। প্যারাটোপ কি? প্যারাটোপ হচ্ছে প্রেসিপিটেশন, অ্যাগ্লুটিনেশন, হ্যাঁ, এইগুলো তখন দেখা যায়।
ওকে। আচ্ছা, অ্যান্টিবডি স্ট্রাকচারের ক্ষেত্রে জাস্ট একটু বলে রাখছি, এই যে তোমরা দেখছো স্ট্রাকচার অফ অ্যান অ্যান্টিবডি মলিকুল, এখানে দুটো সাইট আছে, এন টার্মিনাল সাইট, সি টার্মিনাল সাইট, এবং কিছু চেন আছে। হ্যাঁ, স্মল চেন অ্যান্ড লং চেন, তার মধ্যে লাইট চেন আছে। হ্যাঁ, ভ্যারিয়েবল রিজিয়ন অফ লাইট চেন আছে। ঠিক আছে, কিন্তু এই যে এন টার্মিনাল, রাইট? ঠিক আছে, যে টাইপ অফ অ্যান্টিবডি, জি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি, এগুলো আশা করি তোমরা সবাই জানো। তো আমরা এটা নেক্সট ক্লাসে ডিসকাস করবো যে আমরা কোথায় আইজিজি পাই, কোথায় আইজিই পাই। হুম। এবং যেটা বললাম যে অ্যাগ্লুটিনেশন, প্রেসিপিটেশন, হ্যাঁ, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কিভাবে হচ্ছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো।